আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রথমেই তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আদা বাটা এবং মরিচ বাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এবং সকল গুঁড়ো মশলাগুলো আমি একটা বাটিতে পেস্ট করে নিলাম। এখানে হচ্ছে মরিচ গুঁড়ো আছে, জিরা, লং ইলাচি এবং হলুদ গুঁড়ো সুন্দরভাবে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি হালকা মৃদু আছে আমি কষিয়ে নিলাম এবং বাটা মশলা যেখানে ছিল সেই একটু পানি মিশিয়ে আমি সুন্দরভাবে পানিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 4-5টা গোলমরিচ নিয়ে নিলাম। আমি কাঠের এই বাটনাতে করে আমি একটু থেতলে নিলাম যাতে মাংসটার ফ্লেভারটা অন্যরকম আসে। এরপরে আমি গরুর কাঁচা দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা গুঁড়ো দুধ এবং প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। এরপরে আমি হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম, যে চিনি দিলে মাংসটা খুব সহজে নরম হয়ে যায়। এরপরে আমি মাংস দিয়ে দিলাম। মাংসতে একদমই হাড় ছিল না, খুব সুন্দরভাবে দিয়ে আমি কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি আলু দিয়ে দিব। আলুগুলো গোল গোল করে পরিমাণ মতো কেটে নিব। এরপরে একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। তারপরে একদম ফুল আঁচে আমি জাল করব যাতে মাংসটা এবং আলুটা দুটোই ভালো সেদ্ধ হয়। দেখতে হবে মাংসটা যত বেশি সেদ্ধ হবে তত অনেক টেস্ট লাগবে। এরপরে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ করতে গেলে সবসময় ঢেকে দিতে হয়। এরপরে হচ্ছে আপনার কতটুকু ঝোল খাবেন সেটা আপনার উপরে।